মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বেওথা কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা। এই আয়োজনকে ঘিরে চলছে সার্বিক প্রস্তুতি। এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন আমাদের মানিকগঞ্জ জেলার গর্ব মোহাম্মদ মাসুদ পারভেজ ভাই। তিনি মানিকগঞ্জ জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি মানিকগঞ্জ জেলা ছাত্রদল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্র সংসদ। আমরা ভাইয়ের কাছে চলে যাব যে সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে। জি, ইনশাল্লাহ আমাদের আপনার সার্বিক আমরা প্রস্তুতি নিয়েছি এই নৌকা বাইচকে কেন্দ্র করে। জেলা প্রশাসকের উদ্যোগে যেহেতু এই নৌকা বাইচে আমরা কোনো ত্রুটি রাখতে চাই না। দীর্ঘদিনের মানিকগঞ্জবাসীর যে একটা আকাঙ্ক্ষা ছিল যে একটি সুন্দর একটি পরিবেশে এবং আপনার তাদের সবাই এই নৌকা বাইচকে যেন আপনার নির্বিঘ্নে আপনার এই উপভোগ করতে পারে, সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই আমরা এই এলাকার বেওথা এলাকার আমরা যারা আছি আমরা সবাই চেষ্টা করছি এই নৌকা বাইচকে শতভাগ সফল করার জন্য। এবং সেই লক্ষ্যে আমরা নৌকা বাইচকে সফল করার লক্ষ্যে আমরা 6টি উপকমিটি করেছি। এই উপকমিটিগুলি হচ্ছে আপনার দুইটা হলো আইন শৃঙ্খলা উপকমিটি। একটা আপনার নদীর উত্তর পাশে থাকবে, উত্তর পাশে যে আপনার সাধারণ মানুষ যে নৌকাগুলি নিয়ে আসবে, এই নৌকাগুলিকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য উত্তর পাশের যে নৌকাগুলি সেগুলি নিয়ন্ত্রণ করবে উত্তর পাশের আইন শৃঙ্খলা কমিটি, এবং দক্ষিণ পাশের যে আইন শৃঙ্খলা কমিটি দক্ষিণ পাশে আপনার এরা নিয়ন্ত্রণ করবে। যে নদীর যে আপনার আমাদের বাইচের যে মূল অংশটুকু নদীর, সেটা যেন আপনার একদম নির্বিঘ্নে নৌকা যারা বাইচে অংশগ্রহণ করবেন তারা জানিয়ে আপনার মানে সহজেই সুন্দরভাবে আপনার নির্বিঘ্নে জানিয়ে আপনার তাদের বাইচ দিতে পারে, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা দুইটা বাহিনী আপনার তারা কাজ করবে। এবং আমাদের মঞ্চ একটা উপকমিটি করা হয়েছে। এই মঞ্চ উপকমিটি এখান থেকে আপনার যারা বাইচ দিবেন তারা তাদের প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে আপনার এবং চ্যাম্পিয়ন বাইচ যেটা হবে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন এদের আপনার টোকেনগুলো এখান থেকে সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনার আমাদের এই নদীর পশ্চিম সাইডে যেখান থেকে বাইচ শুরু হবে, বাইচ শুরু এখানেও আমরা একটি উপকমিটি করেছি। সেখান থেকে আমরা আমাদের একজন প্রতিনিধি প্রত্যেকটি বাইচের নৌকায় আমরা আমাদের প্রতিনিধি দিব, যেন তাদের যারা বিচারক থাকবেন আপনার পূর্ব পাশে তারা যেন আপনার নির্বিঘ্নে সহজে আপনার তাদের মানে কে প্রথম হলো, কে দ্বিতীয় হলো, তৃতীয় হলো এগুলি যেন নির্ণয় করতে পারে। এর জন্য তো আপনার তারা থাকবেনই, এবং পাশাপাশি এগুলি দেখার জন্য আপনার আমাদের যেখান থেকে বাইচ শুরু হবে সেখান থেকে বাইচের প্রতিটি নৌকার সাথে আপনার ড্রোন থাকবে আর আপনার ভিডিও ক্যামেরা থাকবে, যে সঠিক যারা প্রকৃতই যারা আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় হবে বিজয় অর্জন করবে তাদের জন্য আমরা সহজেই মানে নির্ধারণ করতে পারি। আগামীকাল আপনারা আমাদের এই কালিগঙ্গা নদীতে এই অঞ্চলে যে নৌকা বাইচ হবে, নৌকা বাইচে আমাদের মানিকগঞ্জবাসী যারা আছেন তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে, যে আপনারা আপনাদের সবার উপস্থিতি আমাদেরকে এই মনোমুগ্ধ করবে এবং আমাদের যে আপনার ক্ষুদ্র যে চেষ্টা, এই চেষ্টাটুকু যেন আমরা আপনাদের সকলকে নিয়ে আমরা সফল করতে পারি, সেই লক্ষ্যে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। মানে আল্লাহ না করুক যদি কোনো প্রকার কোনো দুর্ঘটনা ঘটে, এর জন্য আমাদের আপনার অনেকগুলি আপনার রেস্কিউ বোট থাকবে, আপনার সাহায্যকারী এখানে ফায়ার সার্ভিস থাকবে, আপনার ফায়ার সার্ভিসের আপনার যারা নৌডুবুরি আছে তারা থাকবেন, আপনার এই জেলা আপনার মানে আমাদের হাসপাতালে যারা আপনার এই কর্মকর্তা আছেন যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের সেবা দেওয়ার জন্য, তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য আমাদের হাসপাতাল থেকে আপনার তাদের প্রতিনিধি থাকবেন, এখানে ডাক্তার থাকবেন। পাশাপাশি আপনার এখানে অন্য যে আপনার আমাদের এই রোভার স্কাউট থাকবে, হ্যাঁ আপনার মানে সার্বিক বিএনসিসি থাকবে, আমাদের বিভিন্ন আপনার সংগঠনের এবং নেতৃবৃন্দ যারা আছেন তারা থাকবেন। আমরা জানি আপনার কোনো দুর্ঘটনা ঘটলে জানি তাৎক্ষণিক সবাই মিলে তাদেরকে আপনার যথাযথ সেবা দিতে পারি। স্থিতি আপনার পর্যবেক্ষণ করার জন্য আপনারা এখানে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার আপনারা যারা আছেন তারা আপনারা সবাই থাকবেন। আপনারা দেখবেন, শুধু আমাদের একটু সহযোগিতা করবেন, যে অনাকাঙ্ক্ষিতভাবে বা যদি কেউ অন্যায়ভাবে কোনো প্রকার আপনার কোনো সমস্যা তৈরি করতে চাই সেখানে তাৎক্ষণিক তাদের শনাক্ত করার জন্য যে প্রকৃতই কারা এই অপরাধ করছে ইচ্ছাকৃতভাবে, যদি এরকম কেউ করতে থাকে মানে করতে চাই
তাদের ছবিগুলি যেন আমরা পাই, এবং কোথাও কোনো যদি আপনার দুর্ঘটনা ঘটে সেখানে আপনার তাৎক্ষণিক আপনার তাদের ছবিগুলো যেন আমরা কালেক্ট করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারি। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ সহযোগিতা আপনাদের প্রতি থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।